नमस्कार बच्चों। आज हम पढ़ेंगे रहीम के दोहे। रहीम जी हिंदी साहित्य के महान कवि थे। उनके दोहे में प्रेम, नीति, मित्रता, सम्मान और जीवन की सीख छुपी हुई है। छोटे छोटे दोहे के माध्यम से रहीम जी हमें अच्छी बात सिखाते हैं। तो आइए आसान भाषा में समझते हैं रहीम के दोहे। নমস্কার বাচ্চারা, আজ আমরা পড়ব রহিমের দোহা। রহিমজি ছিলেন হিন্দি সাহিত্যের একজন মহান কবি। তার দোহাগুলির মধ্যে ভালোবাসা, নীতি, বন্ধুত্ব, সম্মান ও জীবনের শিক্ষা লুকিয়ে আছে। ছোট ছোট দোহার মাধ্যমে তিনি আমাদের অনেক ভালো শিক্ষা দিয়ে গেছেন। তাহলে চলো সহজ ভাষায় রহিমের দোহা বুঝে নেই। रहीम के दोहे। रहीमन देखी बरेन को लघु न दीजिए डारी, जहाँ काम आवे सुई কাহা করে তরবারি। এখানে বলছেন রহিমান মানে রহিমজি বলছেন, বরেন মানে বড় বস্তু বা বড় মানুষ, লঘু মানে ছোট, দাড়ি মানে ছোড়না বা ত্যাগ না। তাহলে বলছে রহিমজি বলছে, রহিমান দেখি বরেন কো লঘু না দিজিয়ে ডারি, মানে রহিম বলেন বড় মানুষকে বা বড় বস্তুকে দেখে ছোট মানুষকে কখনো তুচ্ছ ভাবা উচিত নয়। যাহা কাম আবে সুই কাহা করে তরবারি, যেখানে সুই মতলব মানে সূচ, যেটা দিয়ে আমরা কাপড় সেলাই করি, আর তরবারি মানে তলোয়ার। তাহলে বলছে যাহা কাম আবে সুই কাহা করে তরবারি, মানে যেখানে সূচের প্রয়োজন হয় সেখানে তরোয়াল দিয়ে কোনো কাজ করা যায় না বা তলোয়ারের কোনো প্রয়োজনই নেই। তরুবর ফল নাহি খাত, सरवर पिय ही ना पान, कही रहीम पर काज हित, সম্পত্তি সচহি সুজান। এর মানে হলো তরুবর মানে গাছ, তরুবর মানে গাছ, আর সার্ভার মানে তালাব বা জলাশয় বা পুকুর। তাহলে বলছে তরুবর ফল নাহি খাতে, গাছ কখনো নিজের ফল নিজে খায় না। সার্ভার পিয়হি না পান, সরোবর মানে জলাশয় বা পুকুর কখনো নিজের জল নিজে পান করে না। কহি রহিমন পর কাজ হিত, রহিমজি বলছেন পরের কাজের জন্য বা পরোপকারের জন্য, পরের হিতের জন্য, সম্পত্তি সচহি সুজান, সুজান মতলব ভালো লোক, জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, আর সম্পত্তি মানে ধন দৌলত, সচহি মানে ইকট্ঠা করনা বা সঞ্চয় করনা। তাহলে বলছে কহি রহিম পর কাজ হিত, পরোপকারের জন্য বুদ্ধিমান লোক, সম্পত্তি সচহি সুজান, বুদ্ধিমান লোক সম্পত্তি একত্রিত করে, সৎ মানুষ নিজের জন্য নয় অন্যের কল্যাণের জন্য সম্পত্তি সঞ্চয় করে। রহিমন ধাগা প্রেম কা মত তোরো ছিটকাই, টুটে সে ফির না মিলে, মিলে গাঠ পরি যাই। তাহলে এখানে বলছে ধাগা, ধাগা মানে সুতো, আর ছিটকাই, ছিটকাই মানে হলো ঝটকে সে তোড়না বা ছিঁড়ে ফেলা। তাহলে রহিমান ধাগা প্রেম কা মত তোরো ছিটকাই, রহিমজি বলছেন প্রেমের সম্পর্কের ধাগা বা সুতো কখনো ছিঁড়ে ফেলে দিও না। একবার সম্পর্ক ভেঙে গেলে টুটেছে, টুটেছে মানে খণ্ডিত হো জানা, ভেঙে যাওয়া, টুটেছে। তাহলে টুটেছে ফির না মিলে, মিলে গাঠ পরি যায়, গাঠ মানে গিরহ বা গিট। তাহলে রহিমজি বলছেন প্রেমের সম্পর্কের সুতো কখনো ছিঁড়ে ফেলো না। একবার সম্পর্ক ভেঙে গেলে আর আবার জোড়া লাগালেও সেখানে গিট থেকে যায়, একটা গিট। আমরা যখন কোনো জিনিস ছিঁড়ে যায় তখন আবার আবার সেটাকে জোড়া লাগাতে গেলে এখন ওখানে একটা গিট থেকে যায়, মানে সম্পর্ক ভাঙা সহজ কিন্তু আগের মতো করা কঠিন।
রহিমন পানি রাখিয়ে বিন পানি সব সুন, পানি গয়ে না উভরে মতি মানুষ চুন। এখানে রহিমজি বলছেন পানি, এখানে পানির মানে হলো মান সম্মান, প্রতিষ্ঠা বা মান মর্যাদা। তাহলে বলছে বিন পানি সব শুন, মানে মান মর্যাদা ছাড়া সবকিছুই শূন্য। শুন মানে শূন্য। তাহলে বলছে রহিমজি বলছেন মান মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া সবকিছুই শূন্য। পানি গয়ে না উবরে, যেখানে পানি থাকবে না, যেখানে মান মর্যাদাই থাকবে না, সম্মানই থাকবে না, সেখানে মতি মানুষ চুন। যেখানে জল থাকবে না, মতি, মতি তো জলের মধ্যে, সমুদ্রে থাকে, জলের মধ্যে উৎপন্ন হয়। তা আবার মানুষও জল ছাড়া বাঁচতে পারে না। চুন মানে চুনা, যেটাকে চুন না থাকলে তো চুন শুকিয়ে যায়, চুনের কোনো মানেই হয় না, চুনের কোনো অস্তিত্বই থাকে না। তাহলে জল না থাকলে মতি মানুষ চুনের কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে বলছে রহিমন পানি রাখিয়ে বিন পানি সব সুন, পানি গয়ে না উভরে মতি মানুষ চুন। রহিম বলেন পানি অর্থাৎ মান মর্যাদা বা সম্মান রক্ষা করা উচিত। পানি না থাকলে যেমন পানি না থাকলে যেমন মুক্ত মানুষ বা চুনের কোনো অস্তিত্ব থাকে না, সেরকম ভাবে মান মর্যাদা না থাকলে সবকিছুই তুচ্ছ, সবকিছুই শূন্য। তাহলে মান মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। রহিমন বিপদাহ ভালি जो थोड़े दिन हुए। রহিমজি বলছেন বিপদ বা সংকট ভালো, সংকট ভালো, কিরকম ভালো? जो थोड़े दिन हुए, কিছুদিনের জন্য সংকট বা বিপদ ভালো। हित अनहित या जगत में जानी परत सब कोई। हित মানে ভালো, মঙ্গল, অনহিত মানে অমঙ্গল, জগৎ মানে পৃথিবীতে। তাহলে পৃথিবীতে মঙ্গল অমঙ্গল মানে ভালো ব্যক্তি অসৎ ব্যক্তি তার পরীক্ষা করা যায়, চেনা যায়। কিরকম ভাবে? মানে কিছু দিনের সংকটের সময়, কিছু দিনের দুঃখের বিপদের সময় আমরা মানুষকে চিনতে পারি। রহিমন জিব্বা বাবরি कही गई सरक पतल, আপু তু कही भीतर रही জুতি খাত কপাল। রহিমজি বলছেন জিব্বা বাবরি, বাবরি মানে পাগল বা বুকা, কহি গই সরগ পাতাল, সরগ মানে স্বর্গ, আর পাতাল মানে মানে মাটির নিচে যে জায়গাটা থাকে ওটাকে পাতাল বলা হয়। তাহলে বলছে রহিমন জিব্বা বাবরি, মানে রহিমজি বলছেন জিব্বা হলো বাবরি, পাগল, তার মনে যা কিছু আছে সড়ক পাতাল সব কিছুই বলে দেয়। মানে পেছনে কি হবে, কথা খারাপ কথার মানেটা কি হবে সেটা বুঝতে চেষ্টাই করে না। আপু তো কাহি ভিতর রেহে, সে তো নিজের কথাগুলো বলে নিজের মুখের ভেতরেই চলে যায়। জুতি খাত কপাল মানে মাথা, কপাল মানে মাথা, শির। তাহলে এই রহিমজি যে কথাগুলো জিব্বা বলে গিয়েছে, ওই কথাগুলোর জন্যই পরে আমাদের কপালে জুতো খেতে হয়। তাহলে বলছে কথা বলার সময় আমাদের ভেবেচিন্তে কথা বলা উচিত। कही रहीम संपत्ति सगे बनत बहुत बहुरीत, विपत्ति कसुटी ज कसे तो ही साचे मित। রহিমজি বলছেন সম্পত্তি মানে ধন সম্পদ, সাগে মানে আত্মীয় স্বজন, বানাত বহুত অনেক 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 রকমেরই তারা ছল চাতুরি করে, বহুরিত মানে অনেক অনেক কৌশল করে আমাদের সঙ্গে সঙ্গে আত্মীয়তা করতে চেষ্টা করে। যখন কি থাকে আমাদের কাছে সম্পত্তি ধন দৌলত থাকে। বিপত্তি কসুটি যে যে কসে তোহি সাচে মিথ, সাচে মানে সচ্চে প্রকৃত। তাহলে বিপত্তি মানে বিপদের সময়, বিপদের সময় যে আমাদের সঙ্গে থাকে সেই ব্যক্তি আমাদের সত্যিকারের মিত মানে মিত্র বা বন্ধু। তাহলে বলছে যে ধন সম্পদ থাকলে অনেক আত্মীয় স্বজন বা বন্ধু তৈরি হয়ে যায়, কিন্তু বিপদের সময় যারা পাশে থাকে তারাই আমাদের সত্যিকারের বন্ধু। সত্যিকারের বন্ধু বিপদের সময় চিনতে পারা যায়। আব্দুর রহিম খান খানা।
बच्चों, आज हमने रहीम के दोहे से बहुत अच्छी बातें सीखी। हमें हमेशा सोच समझकर बोलना चाहिए, रिश्तों को संभल कर रखना चाहिए और दूसरों की मदद करना चाहिए। उम्मीद है आपको यह पाठ अच्छी तरह समझ आया होगा। अगर वीडियो पसंद आए तो लाइक, शेयर और सब्सक्राइब करना मत भूलिए। फिर मिलेंगे एक नई सीख के साथ। धन्यवाद। বাচ্চারা, আজ আমরা রহিমের দোহা থেকে অনেক ভালো শিক্ষা পেলাম। আমাদের সবসময় ভেবে কথা বলা উচিত, সম্পর্ককে যত্নে রাখা এবং অন্যকে সাহায্য করা উচিত। আশা করি পাঠটি তোমার ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।